যাওয়া হয়নি, সেই নাম শোনা অথচ না যাওয়া রাঙামাটির ঝুলন্ত ব্রিজেই গত পর্বে আপনাদের নিয়ে গিয়েছিলাম আমরা। কাপ্তাই হ্রদের উপরে তৈরি করা এই ঝুলন্ত ব্রিজ আর তার চারপাশের সৌন্দর্য নিশ্চয়ই আপনাকে অনেক তৃপ্তি দিয়েছে। ঝুলন্ত ব্রিজ দেখে ভয় পেয়েছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ প্রত্যেক বছর হাজার হাজার লাখ লাখ দর্শনার্থী আসে এই ব্রিজটি দেখতে। গত পর্বে আমরা কিন্তু কাপ্তাই দ্বীপ এক্সপ্লোর করেছিলাম আপনাদের সাথে নিয়ে, যেখানে রয়েছে বাংলাদেশের একমাত্র পাখির দ্বীপ। আর আজ আপনাদের নিয়ে যাব বান্দরবানের চিম্বুকে। ব্যাকপ্যাক রেডি তো? বন্ধুরা, কে কোথায় আছেন আপনারা? অ্যাডভেঞ্চার করতে ঘর পালাবেন নাকি? আপাতত পালানোর দরকার নেই। হ্যাঁ বন্ধুরা, আমাদের গাড়ি এখন ছুটে চলছে পাহাড়ি রাস্তা ধরে। মাথার উপরে আকাশ, পায়ের নিচে পাহাড় আর বুকের ভেতর সৌন্দর্যের পিপাসা নিয়ে আমরা চলেছি জুম চাষ দেখতে। যেতে যেতে একটি তথ্য দিয়ে দেই, এই জেলার অন্যতম প্রধান নদী হচ্ছে সাঙ্গু। এছাড়া রয়েছে মাতামুহুরী, বাঘখালী। আমরা আসলে নীলগিরি পাহাড় থেকে ফিরছি, এখন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা চিম্বুক পাহাড়ের দিকে। তো ফেরার পথে আমরা এখানে দেখে যাব আসলে ঝুম চাষিরা কীভাবে ঝুমের চাষ করে। এই বিষয়ে আমার নিজেরও ধারণা কম, তো আমি নিজের ধারণা নিব এবং আপনাদের সবাইকে সেই বিষয়ে ধারণা দেব। চলুন। বন্ধুরা, আমরা তো এতক্ষণ ছিলাম নীলগিরিতে। নীলগিরি থেকে যেতে যেতে পথে আমরা 69 নামক একটি এলাকা আছে, যেখানে আসলে ঝুম চাষ করা হয় পাহাড়ের উপরে। তো আমরা এখন ঝুম চাষ করা হচ্ছে সেই প্লেসটাতে। আমি আগেই বলেছিলাম যে বান্দরবান জেলায় যে পরিমাণ পাহাড়ের বুকে ঝুমের চাষ হয়, যে কারণে পাহাড়গুলো এইখানকার শস্য দিয়ে অলমোস্ট তিন পার্বত্য জেলার সকল ফুডের খাবারের সংস্থাপন করা হয়। তো আমরা আসেন দেখি তারা কীভাবে কাজ করে, তার সাথে হালকা আড্ডা করি। সবাই এখানে যার যার কাজে ব্যস্ত। ঝুম আসলে কি, মানে ঝুম আসলে তো আসলে চাল। তো ওরা এই যে দেখেন আপনি ধানের বীজের মতো ধান, হ্যাঁ, তো ওনারা এটাই চাষ করেন। এটা ওনাদের একই সাথে অর্থনৈতিক চাকা ঘোরায় এই অঞ্চলে, আবার একই সাথে নিজেদের খাদ্য সংস্থাপনটাও তারা এখান থেকে করে দেয়। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি, এই যে ঝুম চাষ এটা কিন্তু মৌসুম। এরপরে এইখানে বিভিন্ন রকম আমরা স্পাইসি জিনিসগুলো খাই, হলুদ, তারপর ধরেন বেগুন, আলু, সব কিন্তু এই একই জায়গায় চাষ করা হয়।
ধান জমিটা তুলে ফেলা হচ্ছে, এরপর সামনে দেখা যাবে বেগুন তুলবে, তারপর আলু, তারপর দেখা যাবে হলুদ, এরকম বিভিন্ন জিনিস আছে। তো এটাও কিন্তু ঘোরার একটা ইন্টারেস্টিং প্লেস। এখানে আসলে আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনার আইডিয়া হবে আসলে এই মানুষগুলো, পার্বত্য অঞ্চলের এই মানুষগুলো এত কষ্ট করে নিজেদের জীবন নিয়ে, তাদের এই সংগ্রামের কথাও আমরা জানতে পারবো এইভাবে ঘুরে। তো দেখেন তারা কি কাজ করে। আচ্ছা দাদা, চারাটা কোন মাসে লাগান? ও আচ্ছা। জুম চাষিরা মূলত মে মাসের দিকে তাদের বীজ বপন করে এবং অক্টোবর মাসে তারা ফসল ঘরে তোলে। জুম চাষের জন্য সচরাচর হাতে ব্যবহার করা হয়। জুম চাষিরা জুম কিভাবে কাটে সেটা এবার দেখবো হাতে কলমে। চলুন দেখি পারি কিনা। ও মাই গড, কাজটা কিন্তু অনেক কষ্টের। আমার কিন্তু খুব ভালো লাগে। আমি পারছি। বান্দরবান পার্বত্য জেলা দুর্গম পাহাড়ি এলাকা হলেও এটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখানে প্রচুর কাঠ ও বনজ সম্পদ পাওয়া যায়। কৃষি দ্রব্যের মধ্যে আনারস, পেঁপে, কলা, কমলা, আলু প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। বেসিক্যালি সেটা হচ্ছে যে শুধু পাহাড়, সমুদ্র, জঙ্গল, পাহাড়, ঘাস এসব করলে তার হবে না। সামনে দেখতে হবে এই যে আমাদের আদিবাসী, আমাদেরই ভাই, ওদের জীবনযাপনটা কেমন, হ্যাঁ, ওদের লাইফস্টাইলটা কেমন, এটাও কিন্তু ট্রাভেলিংয়ের একটা পার্ট। সো আমরা ডিসকভার বিউটি এতটুকু বলতে পারি, বা আমরা দুজন বলতে পারি যে আমরা শুধু ঘুরবো একটা নির্দিষ্ট জায়গায়, সেটা না, আমরা সব জায়গায় সব জায়গায় মানুষের লাইফস্টাইল নিয়েও কথা বলবো। এই যে জীবনযাপন, তারা কোথায় থাকে, হ্যাঁ, কীভাবে চাষ হয়, সেগুলো নিয়েও কথা বলবো। বাই, আজকের মতো নেক্সট টাইম আবার দেখা হবে। গাড়ি ছুটে চলছে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে চিম্বুক পাহাড়ের দিকে। যাত্রাপথে আপনারা চাইলে একদম ফ্রেশ পাহাড়ি ফল খেতে পারেন। যাত্রাপথে আপনাদের সামনে পড়বে ছোট ছোট কিছু বাজার। হ্যালো ফ্রেন্ড, এখন আমি আছি চিম্বুক পাহাড়ে। এই পাহাড়টি সমতল থেকে 2600 ফুট উপরে। আমি আর জয় যাচ্ছি চিম্বুক পাহাড়ে ট্রেকিং করতে। আই এম সো এক্সাইটেড, চলুন আমাদের সঙ্গে। রাইট, দেখা যাক আসলে 2600 মতো বেশি। রিয়েলি এক্সাইটেড, কতক্ষণ লাগে আল্লাহ জানে। রিয়েলি এক্সাইটেড। পাহাড়ে ওঠার সময় মানে খুব দৌড়দৌড়ি করা দরকার, একটু রিল্যাক্স আপনি উঠেন, বাট সেই সময় কিছু জিনিস খেয়াল রাখবেন। এক, পানির বোতল রাখবেন, একটা গামছা, পায়ে অবশ্যই এবং খারাপ পাহাড়ে ওঠার সময় একটা
একটা আবার জঙ্গলের ভিতরে পাহাড় দিয়ে উঠবে না, অবশ্যই সাথে একটা কাটতে হবে ম্যাচ মোমবাতি। এই চোখ চিম্বুক পাহাড়, রাইট? এটা হচ্ছে বাংলাদেশের তৃতীয় বড় পাহাড়, রাইট? অথচ সেই পাহাড় পাহাড় মানে যদি কারো মানে ট্রেকিং করতে ইচ্ছে হয়, পাহাড় বাইতে ইচ্ছে হয়, চলে আসে। এখানে পাহাড়ের চূড়া থেকে দাঁড়িয়ে আপনি চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পাবেন, আর মেঘেদের খেলা। বিচিত্র পাখির মেলা এই চিম্বুক পাহাড়কে কেন্দ্র করে। চিম্বুক পাহাড়ের উপরে আছে সরকারি রেস্ট হাউস। পর্যটকরা চাইলে এখানে বিশ্রাম নিতে পারবেন, আর পাহাড় থেকে নামলে ছোট ছোট দোকান পাবেন যা থেকে প্রয়োজনীয় খাবার সংগ্রহ করা যাবে। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে সারস পাখি, ময়ূর, এই টাইপের জিনিসগুলো, এই টাইপের পাখি এই অঞ্চলে দেখা যায়। এমনিতেই তো বাংলাটা সারস পাখি এইখানে বেশি দেখা যায়। তো যারা পাখি পছন্দ করে, প্রকৃতি পছন্দ করে, তারা এখানে আসতে পারে। টাইম থেকে ভালো লাগে পাখি, এটা ঠিক হতাশ হয়ে যাচ্ছে পাহাড় বাড়ি। বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি শৈলপ্রপাতের কাছে। খুবই মনোমুগ্ধকর একটি ঝর্ণা। ঝর্ণাটির পানির স্রোতের দিকে যদি কিছুক্ষণ তাকিয়ে থাকেন তাহলে আপনার উদাস মনও প্রফুল্ল হয়ে উঠবে। বলেন তো কই বসে আছি আমি বসে আছি আসলে পানিটা হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। আমি এই মুহূর্তে শৈলপ্রপাত ঝর্ণাটা পুরোপুরি ঘুরে দেখবো উইথ মাই ফ্রেন্ড মোনা। সো আসেন, এখানে অনেক বিউটিফুল প্লেস আছে, আমরা আপনাদেরকে সেগুলো দেখাই। চলো। পানি পাহাড় বেয়ে নামছে একদম স্বচ্ছ কাঁচের মতো। আমার ইচ্ছে করছে এক্ষুনি নেমে পড়তে, আর চারপাশের পুরো পরিবেশ একদম স্নিগ্ধ। আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না, জানি না আপনাদের কি হয়।
পানি কিন্তু অনেক ঠান্ডা। এই যে আমি হাত দিলাম না, আমার কিন্তু অনেক ভালো লাগছে। এবং এই পানি কিন্তু ঝর্ণা বেয়েই পড়ছে। সো সেই ঝর্ণার পানিটা আসলে হাতে নেওয়ার পর থেকে আমার মনে হচ্ছে মনটাও অনেক ঠান্ডা হয়ে গেছে। একটা ইন্টারেস্টিং তথ্য কি, এই পানিতেই কিন্তু আদিবাসীরা গোসল করে, তাদের নিত্য প্রয়োজনীয় সকল কাজকর্ম করে এবং অনেক ক্ষেত্রে এই পানিকেই তারা তাদের খাদ্যের পানীয় হিসেবে ব্যবহার করে। সো আমার বন্ধু বা আপনারাও যারা আসবেন সবাইকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এটা তো আমাদেরই সম্পদ, আমাদেরই পানি। সো এখানে যখন আসবো পানি যাতে নোংরা না হয়, আমরা যাতে কেউ এখানকার পানিকে নোংরা না করি সেদিকে খেয়াল রাখাটাই মনে হয় আমাদের জন্য একটা ভালো হবে এবং সেদিকে খেয়াল রাখাটাই আমাদের দায়িত্ব আমার মনে হয়। সো লেটস এনজয়। ঝর্ণার পাশেই রয়েছে আদিবাসীদের কিছু ছোট ছোট দোকান। এখানে আদিবাসীদের তৈরি বিভিন্ন জিনিসপত্র কিনতে পাওয়া যায়। লুঙ্গি, গামছা, চাদর দেখলে আপনাদের আকৃষ্ট হতেই হবে। আপনারা চাইলে এখান থেকে স্বল্প মূল্যে প্রিয়জনের জন্য এমনকি নিজের জন্যও সংগ্রহে রাখার মতো অনেক জিনিস কিনে নিতে পারেন। আমার হাতে যে চাদরটি দেখতে পাচ্ছেন এটি স্থানীয় আদিবাসীদের নিজ হাতে তৈরি চাদর। এটি তৈরি করতে সাধারণত 1 থেকে 2 দিন সময় লাগে। আপাতত আজকের মতো বিদায়। ভয়কে জয় করার যে উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম, আজকের মতো আমরা সফল হয়েছি। কালকে চলুন আমরা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো, নতুন কোনো ভয়কে আমরা জয় করার চেষ্টা করব। আজকের মতো এখানেই আপনাদের সাথে আমাদের টাটা বাই বাই। হ্যাঁ, এখানে বাই বাই। যাওয়ার আগে তো পানি খেলাম, ঠান্ডা পানি, ইউনো, আর সাথে ও হচ্ছে থামি কিনলো না, থামি কিনলো। তো টাটা, নেক্সট টাইম, নেক্সট ডে, নেক্সট এপিসোড উইথ নিউ থিং। চলো।